আজকের দিনে এই সরকারের পক্ষ থেকে বলা হয় মালিক শ্রমিক ঐক্য গড়ে তোলে। মালিক শ্রমিক ঐক্য হয় শ্রমিকের রক্ত ঘামে করা যে মজুরি, সেই মজুরি লুট করে নিয়ে মালিকরা এরকম বহুতল বাড়ি করেছে, গাড়ি করেছে, টাকা পয়সার পাহাড় গড়ে তুলেছে, যেখানে শ্রমিক তার অর্জিত 8 ঘন্টা শ্রম, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রাম, এই অধিকারটুকু ভোগ করতে পারে না। তোমরা আগে ঠিক করো, শ্রমিকের মজুরি ঠিক মজুরি দাও, মজুরের বাসস্থান দাও, শ্রমিকের সন্তানের লেখাপড়ার অধিকার দাও, শ্রমিকের স্বাস্থ্যের অধিকার দাও, বাসস্থানের অধিকার দাও, তারপরে এই কথাগুলো করো। এই যে মেট্রো রেল, এই যে তার স্থাপনা, এই যে সামনের বহুতল বাড়ি, পেছনের রাস্তা, বিভিন্ন এই যে সামনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিল্ডিং, এসব কিছু শুধু শ্রমিকরা গড়ে তোলেনি, শ্রম যে নয়, এর জন্য যে টাকা খরচ হয়েছে, সেই টাকাও শ্রমিকের মজুরি লুটপাট করে প্রতারণা করে নিয়ে এই সমস্ত গড়ে তোলা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শ্রমিকের আর জীবন যেন না দিতে হয়। আমরা দেখতেছি মহিলা শ্রমিকদের মাতৃকালীন ছুটি এখনো 6 মাস করা হচ্ছে না। আমাদের রেমিটেডে মধ্যম আয়ের দেশ হিসাবে পরিচিতি পাচ্ছে, কিন্তু সরকারি মহিলা কর্মচারীরা 6 মাস ঠিকই ছুটি পাচ্ছে। দুঃখের বিষয়, আমরা যারা গার্মেন্টস সেক্টরে কাজ করছি তারা বৈষম্যর শিকার হচ্ছি। শতকরা 75% বৈদেশিক মুদ্রা অর্জন হয় এই শ্রমিকদের দ্বারা, এই পোশাক শিল্পের শ্রমিকদের দ্বারা, অথচ আমরা এই শিল্পের শ্রমিকরা অবহেলিত। এখনকার যে দ্রব্যমূল্য বাজারের ঊর্ধ্বগতি, এতে আমাদের কিছু হয় না। 15-16 হাজার টাকা আমাদের কিচ্ছু হয় না। তাই সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, সরকার যেন এই শ্রমিকদের এই 30,000 টাকা নতুন মজুরি গঠন করে, নতুন মজুরি ঘোষণা করে। কেন আমরা গার্মেন্টস শিল্পের মানুষ রাস্তায় 10টা টাকার জন্য মানুষের কাছে ধারে ধারে ভিক্ষার মতো হাওলাত করব কেন? কারণ কি? তাই আমাদের সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের রেশনিং ব্যবস্থা করা, তারপরে আমাদের শ্রমিকদের কলোনি বা কোয়ার্টার করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করে শ্রমিক মাতৃত্বকালীন ছুটি 6 মাস করার অধিকার নিয়ে কথা বলছি। সমস্ত শ্রমিকের এই অধিকারটুকু সরকার যেন গ্রাহ্য করে। সেক্টরে জাতীয় ন্যূনতম মজুরি সরকারের অবিলম্বে ঘোষণা করতে হবে। শ্রমিকদের জন্য, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং এর ব্যবস্থা করতে হবে। বাসস্থান, চিকিৎসা, বিনোদন সুবিধা দিতে হবে। সামাজিক সুরক্ষা ব্যবস্থা করতে হবে। শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার দিতে হবে। যে শ্রমিকদের নামে মামলা হয়েছে, শ্রমিক নেতাদের নামে সেই মামলা প্রত্যাহার করতে হবে। ইউনিয়ন করার অধিকার থাকতে হবে। কর্মক্ষেত্রে যৌন হয়রানি, নির্যাতন প্রতিরোধ আইন করতে হবে। আইএলও সনদ 190 অনুস্বাক্ষর করতে হবে। এখনো শ্রমিকরা 18 ঘন্টা 16 ঘন্টা কাজ করে। বাড্ডায় ফার্নিচার শ্রমিকদের ডিউটি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। তারা 12 ঘন্টা, তারা 14 ঘন্টা ডিউটি করেন। গার্মেন্টস শ্রমিক, আপনারা যান গার্মেন্টস শ্রমিকের সামনে দেখবেন তারা শুক্রবারে ডিউটি করে। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত তারা ডিউটি করে। তাদের কোনো নিয়োগপত্র নাই, তাদের মাতৃত্বকালীন ছুটি নাই, তাদের যে ওভারটাইমের নামে যে ডিউটি করানো হয়, সেই ওভারটাইমের টাকা কেটে রাখা হয়, ফাঁকি দেওয়া হয়।